হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা জানো, আগের ভিডিওতে দেখেছো আমি এসেছি মাসিমণির বাড়ি বেড়াতে। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার মুখটা জানি না কেন হয়তো ফুলে যায়। এটা আমারই হয় নাকি তোমাদের অনেকেরই হয়, আমাকে একটু জানিও। তারপরে আমি চা খেয়ে নিয়েছি। আর চা খাওয়ার আগে জল খাওয়াটা কিন্তু মাস্ট, হ্যাঁ, এটা খেতেই হবে, খালি পেটে চা খেতে নেই। আর বাইরের ওয়েদারটা সেদিনকে খুব সুন্দর ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাইরে পাখি ডাকছিল। আর বোন এখানে আমার সাথে মাঝে মাঝে একটা দুটো কথা বলছিল। তো আমি চাটা একদম বাইরের প্রকৃতি দেখতে দেখতে চায়ে চুমুক দিচ্ছিলাম, ভীষণ সুন্দর করে মন দিয়ে চাটা খাচ্ছিলাম। তারপর এখানে মাসিমণি, মানে অন্য একটা মাসিমণি রান্না করেছে, পুঁই শাক রান্না করেছে মেবি। তো আমাকে খাইয়ে দিচ্ছে যে দেখ তো টেস্টটা কেমন হয়েছে। আমি যে ভীষণ ভালো হয়েছে। তো যাই মাসিমণি আমাকে খাইয়ে দিচ্ছিলো, অমনি বসে চলে এসেছে যে তো কী খাচ্ছ তোমরা, আমাকে না দিয়ে একা একা চুপি চুপি। তো যাই হোক, ওকে একটু আদর করে দিলাম। একটু আদর করার পর মাসিমণির সাথে অনেক গল্প করলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম বাইরে কামরাঙা পাড়তে, মেবি কামরাঙাই বলে। তো একটা অনেক সুন্দর গাছ, আর যেখানে অনেক সুন্দর সুন্দর কামরাঙা পেকে রয়েছে, কিন্তু সবগুলোই ওপরে, মানে বাপি চেয়ারে উঠেছে, লগা নিয়েছে, তারপরেও পারতে পারছে না। আর নিচে কামড়াচ্ছে আমাকে মশা, বৃষ্টির কারণে পিছনে ছিল জঙ্গল, এত পরিমাণে মশা কামড়াচ্ছে যে দাঁড়াতে পারছি না। আর নিচ থেকে পারা যাচ্ছে না বলে বাপিকে বললাম যে ছাদের ওপরে ওঠো, উঠলে হয়তো মানে ওখান থেকে পাওয়াটা খুব ইজি হবে। তো বাপি আর আমি ছাদের উপরে উঠেছিলাম, আর ছাদটা এতটা স্লিপ হয়েছিল, মানে শ্যাওলা জমে গেছে বৃষ্টির কারণে, তোমরা দেখলে একটুখানি। তো খুব সাবধানে আর কি আমরা উঠেছি। আর এখনও মানে উপরটা তৈরি হচ্ছে। এই দেখো কামরাঙাগুলো খুব সুন্দর। আর নিচে গিয়ে কিছু কামরাঙা খাবো, আর বাদ বাকিটা বাড়ি নিয়ে যাব। আর আজকে আমরা দিদুন বাড়িতে যাব, বাড়ি যাব না, দিদুন বাড়িতে আজকে থেকে কালকে বাড়ি যাব। এখানে আমরা সবাই একটু মানে বসেছিলাম, প্রচণ্ড গরম করছিল। আর বোন তার মধ্যেই কামরাঙা মেখে নিয়ে চলে এসেছে, মানে ওর এত পরিমাণে ক্রেভিং হচ্ছিলো যে ও আর ওয়েট করতে পারেনি। এই দেখো, কিন্তু আমাকে যখনই মুখের মধ্যে দিয়েছে না একটা, আমার জন্য তিনটেই নিয়ে এসেছে, বাদ বাকি সব খেয়ে নিয়েছে। আমি খেতে পারিনি, কারণ ও এত পরিমাণে ঝাল দিয়েছে। আমি পুরো মুখের মধ্যে নিয়ে একটুখানি খাওয়ার উপরে ফেলে দিয়েছিলাম। তারপর স্নান করে চলে এসেছি, আর মাসিমণি বললো তাড়াতাড়ি করে খেয়ে নিতে, কারণ খাওয়ার পরে আমরা 3:30টার সময় বেরিয়ে পড়বো। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো, তারপর বেরোবো। মা গেছে পাশের বাড়ি দিদুনের সাথে একটু গল্প করতে। তো আমি খেয়ে নিয়ে মাকে ডাকবো, তারপর আমরা বেরোবো। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। রাধে রাধে।